কাঁচরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনে ময়দানে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক। এদের হাতে তৃণমূল পতাকা তুলে দিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিল কাঁচরাপাড়া পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারী ও তৃণমূল একাধিক নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা আজকে প্রতিশ্রুতি দিব রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানে বাংলার মানুষের যেন সরকারি হসপিটালে রক্তের অভাব না হয় তার জন্য বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করছে। আমি বারবার একটাই কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মামাটির মানুষ তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল যারা 365 দিন 24 ঘন্টা মানুষের সেবা করে। যেমন আপনারা দেখেছেন কি যখন রক্তের প্রয়োজন হয় তৃণমূল কংগ্রেসরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে বস্ত্র প্রদান করে যারা উৎসব যেন ভালো করে নতুন বস্ত্র করে করতে পারে সেটা পাশে তৃণমূল কংগ্রেস শ্রমিকরা রয়েছে। আবার যখন শীতকাল আসছে, শীতের সময় বিভিন্ন জায়গায় শীত বস্ত্র কম্বল দান, শীত বস্ত্র দান তৃণমূল কংগ্রেস সকল শ্রমিকরা করে আসছে, মানে 365 দিন 24 ঘন্টা। তারপরে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় অনেক দুঃস্থ জায়গায় কাউন্সিলররা রয়েছে, আমাদের নেতৃত্বরা রয়েছে, কোন মানুষের মেডিসিনের দরকার। না, নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সকলে যেন নতুন বছর ভালো কাটুক, সবার যেন সুস্থ থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা সকলে যেন নতুন বছর ভালো কাটায় আর সবাই যেন সুস্থ থাকে আর সকলে যেন মঙ্গল। নতুন বছরের সময় বিজেপি থেকে একাধিক কর্মী আজকে জয়েন করলেন, এটা কতটা ফলপ্রসূ হবে আপনাদের মনে হচ্ছে? আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছেন তিনি তো ভেদাভেদ করেন না। কেন্দ্রীয় সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে, তাদের প্রাপ্য অধিকার টাকা দিচ্ছে না, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না। তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমানভাবে পাচ্ছে, তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত মজবুত করা দরকার। তাই সকলেই কাঁচরাপাড়া, হালিশহর বা বীজপুরে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যুক্ত করে। দলের অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তার কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা আরো দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারবো। কতজন মোটামুটি জয়েন করলেন আজকে? 50 জনের মতন জয়েন করেছে। না, এর আগেও অনেক জয়েনিং হয়েছে, সকলকে নিয়ে আমরা চলছি। মানে অতীতও হয়েছে, ভবিষ্যতে হয়েছে, আগামীকাল আরও জয়েনিং হবে। কেন মানুষের বিশ্বাস হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যেখানে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে বুঝে গেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বলে সেটা তিনি করেন। আপনারা দেখেছেন কি 100 দিনের কাজের টাকা তিনি বলেছেন, তিনি সেটা করেছেন। 100 দিনের তারপরে বাড়ির যে বাংলার বাড়ি যেটা কেন্দ্র সরকার দিচ্ছেন না সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন। এই যে বলার সঙ্গে করা, কারণ আপনারা জানেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক ইস্তেহারে সে প্রত্যেকটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন আসে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি দেখবেন অক্ষরে অক্ষরে পালন করে না। আপনারা দেখবেন দীর্ঘ অন্য জায়গায় নির্বাচন হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, সেখানে বহেন বলে একটা লক্ষ্মী ভাণ্ডার মতন লাডনি বহেন বলে তৃণমূল কংগ্রেসের যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারকে তারা অনুসরণ করে সেই প্রকল্প ঘোষণা করে উড়িষ্যায় ক্ষমতায় এসছে, মহারাষ্ট্রে এসছে। আর অদ্ভুত ব্যাপার, কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে, এখন উড়িষ্যার লাড্ডি বহেনরা এখনও তাদের এই টাকা পাচ্ছে না। তার মানে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে কিন্তু এই টাকাটা তারা পাচ্ছে না। এটা হলো তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে ফারাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফারাক। কিন্তু শুভেন্দু অধিকারী তো সন্দেশকারী